আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের রান্নার আয়োজন করতেছি। আর আজকে রান্না করব হচ্ছে কাতল মাছ। এখানে কাতল মাছ নিয়েছি, 2.5 কেজি ওজনের কাতল মাছ হচ্ছে এখানে। আর দেন হচ্ছে এখানে পুঁইশাক নিয়েছি, এটা ধুইতে হবে। সাথে পুঁইশাকে দেওয়ার জন্য এখানে নিয়েছি আলু, আর হচ্ছে পুঁইশাকের জন্য মানে শাকে যে বাগার দেবো এর জন্য নিয়েছি হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি। এখানে মাছের জন্য পেঁয়াজ কুচি করে রাখছি। সাথে এই যে গাছের ফ্রেশ ধনেপাতা, বিলাতি ধনেপাতা, আর হচ্ছে গাছের ফ্রেশ কাঁচামরিচ। তো কাঁচামরিচ হচ্ছে পুঁইশাক আর মাছের তরকারি দুটাতেই লাগবে। ধনেপাতাটা জাস্ট মাছের তরকারিতে দিব। মাছ ইউজুয়ালি হচ্ছে বড় মাছ তো বাজার থেকে কাটায় আনা হয়, বাট সন্ধ্যার দিকে আনা হয়েছিল আর কি, তাই এই মাছ আর কেটে আনা যায়নি। মাছ যে কাটে লোকটা ছিল না, তো এই মাছ এখন আমার কাটতে হবে। আমি কখনো এত বড় মাছ কাটিনি, এখন দেখি আল্লাহ ভরসা। এখন প্রথমেই হচ্ছে আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো রোজার মাসে কিন্তু কাজের ঝামেলাটা একটু বেশিই থাকে, কারণ নামাজ পড়তে হয়, তার মধ্যে হচ্ছে সেহরির রান্নাটা কিন্তু দুপুরে করে নিতে হয়। আর দুপুরে করে নেওয়াটা দরকার হচ্ছে কারণ দুপুরে রান্না করার পরে ইরাদ খায়, তারপর ইরাদ রাতের বেলাও খায়। আমরা আবার ইফতার করার পরে রাতে ভাত খেতে পারি না, আমাদের একদম সেহরিতেই খাওয়া হয়। তো এই জন্য দুপুরে রান্নাটা করে রেখে দিলে ইজি হয় আর কি। আর রান্নার পাশাপাশি হচ্ছে আবার ইফতারটাও রেডি করতে হয়। তো এই জন্য যেভাবে আর কি তাড়াতাড়ি পসিবল হয় ওভাবেই করি। শাকটা ধুয়ে আমি হচ্ছে ভাপে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে, আর সাথে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। দেন হচ্ছে বাগার দিয়ে দিলেই হয়ে যাবে শাক ভাজি। দেন হচ্ছে মাঝখান দিয়ে আমি মাছ কাটবো, মাছ রান্নার জন্য রেডি করব, তারপর হচ্ছে ইফতার রেডি করব। তো সব কিছুই হচ্ছে ফাঁকে ফাঁকে করে নিতে হবে। শাক কিন্তু ভাপে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছটা কাটবো। আগে আমি মাছের আঁশ ছাড়াইতে হবে। আর এর আগে হচ্ছে এই যে ময়লাটা হচ্ছে ইরাদের আব্বুকে দিব ফেলে দিতে। ময়লাটা ফালাই দেন তো ছড়ায়। এখানের এই একটা সুবিধা, ময়লা হচ্ছে ছড়ায় ফেলে দেওয়া যায়। পানি বেশি দেখি। বিলাই ডাকু ওই ওই যে ময়লা জায়গা ময়লা কি সুন্দর যাইতেছে। ছড়ায় ময়লা যাওয়া দেখতে দেখতে এদিকে কিন্তু আমার শাক ভাপ দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটা বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি আগে এটা একটা বাটিতে রেখে দিচ্ছি তুলে। দেন এটাতে সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন এসব দিয়ে ভেজে তারপর দিয়ে দিব আর কি বাগার দেওয়ার জন্য। যাই হোক, রোজা রেখে ভয়েস দিতে কিন্তু অনেক
কষ্ট হচ্ছে। এমনিতেও আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড দিই, তাই ভয়েস দিতে গিয়ে একটু আনইজি লাগে। তার মধ্যে হচ্ছে আবার রোজা রেখে এত কাজ করার পরে ভয়েস দিতে আসলেই একটু একটু কেমন যেন লাগে। যাই হোক, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যারা আমার ভিডিওতে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা হচ্ছে আমার কি বলে, সব তো ভুলেই গেছি, কি জানি বলতাম। আচ্ছা হ্যাঁ, যার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন অবশ্যই আপনাদের ভালো লাগা অমন্দ লাগা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তারপর যেহেতু অনেক দিন পর পর ভিডিও আপলোড দিয়ে রিচ কিন্তু থাকে না, তাই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। দেন হচ্ছে লাইক দেবেন। আর হচ্ছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে ইরাদের আব্বু আমাকে হচ্ছে কলা পাতা কেটে দিয়েছে, যাতে এটাতে মাছ রেখে কাটতে আমার সুবিধা হয়। আর আমি কিন্তু রান্নাঘরে যখনই কাজ করি একদম সাথে সাথে রান্নাঘর ক্লিন করে ফেলি। তো দেখেছিলেন আপনারা, আমি ময়লা টয়লা সব গুছিয়ে ফেলেও দিয়েছি অলরেডি। তাই চিন্তা করলাম আমি মাছটা আমি বাহিরেই কাটি, কারণ যেহেতু মাছটা একটু বড়, কাটতে একটু আসলে ঝামেলারও। আমি আগে এত বড় মাছ কখনো কাটিনি। তো যাতে রান্নাঘরটা ময়লা না হয়, আর প্লাস বাইরে এত বড় জায়গা থাকতে রান্নাঘরে কিন্তু এই মাছ কাটার কোনো প্রশ্নও আসে না। সেই জন্য হচ্ছে নিয়ে এসেছি। তো ভিডিওর মাঝখানে দেখলাম এরাদের আপু হচ্ছে মালবেরি দেখাচ্ছিল, অর্ধপাকা মালবেরি। তো যাই হোক, এখন হচ্ছে আঁশ ছাড়িয়ে নিয়ে আমি মাছটা মোটামুটি কাটার ট্রাই করতেছি। তো কয়েকটা টুকরা করে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে নিয়ে আমি এটা পিস করে ফেলবো, কারণ এখানে প্রচুর মাছি আসতেছিল আর আমার পক্ষে এই মাছির সাথে বসে মাছ কাটা পসিবল হচ্ছে না। যাই হোক, গতকাল রাতে হচ্ছে আমাদের বাসায় কিন্তু চোর এসেছিল। তো ওই রোজা রমজান মাসে চোরের কীভাবে মানে চোরের কি বুদ্ধিশুদ্ধি লোক খেয়েছে নাকি কে জানে, এই দিনটা কিভাবে চুজ করলো চুরি করার জন্য আল্লাহ মালুম। কারণ দেখা যায় যে রোজার মাসে সেহরি পর্যন্ত অনেকেই জেগে থাকে, আবার সেহরির টাইমে কিন্তু সবাই জেগে ওঠে। তো এই টাইমটা কিন্তু চোরের জন্য রিস্কি হয়ে যায়। তারপরও চোর কি বুঝে আসছে কে জানে। তো যাই হোক, গতকাল রাতে আমাদের বাসায় বলতে বাউন্ডারির ভিতরে চোর আসছিল। গেট কিন্তু দুইটাই তালা দেওয়া থাকে, বাট ওয়াল টপকিয়ে ঠিকই আরামসে আসা যায়। তো চোর কীভাবে আসছিল আপনাদেরকে আমি বলি। এনাদের আব্বু কিন্তু ওই যে অফিস করে, তো টায়ার্ড থাকে, অনেক সময় দেখা যায় সিঁড়ি পর্যন্ত জেগে থাকে, অনেক সময় ঘুমায় পড়ে। তো গতকাল রাতে এনাদের আব্বু ঘুমায় পড়ছিল। আমি ট্রাই করি জেগে থাকার, কারণ দেখা যায় যে সেহরির আগ মুহূর্তে উঠে খেতে গেলে খাওয়ার রুচি আসে না, তেমন একটা খাওয়া যায় না আর কি। তো সেই জন্য জেগে থাকার ট্রাই করি। অনেক সময় আবার দেখা যায় যে ঘুম চলে আসলে ঘুমিয়ে যাই। তো গতকাল রাতে আমি জেগেছিলাম। আমি হচ্ছে ফোনে ফেসবুকে আর কি বিভিন্ন ড্রেসের লাইভ দেখতেছিলাম, তাও সাউন্ড কমাইয়ে, কারণ যেহেতু ইরাদের আব্বু ঘুমাচ্ছিল, ওদের যেহেতু ডিস্টার্ব না হয়। তো তখন আমি বাইরে সাউন্ড পাচ্ছিলাম হাঁটাহাঁটির। আমি সাউন্ড পেয়ে একদম ভয় পেয়ে গেছি যে বাইরে হাঁটার মতো সাউন্ড কেন হচ্ছে। আবার আপনাদের সাথে তো লাস্ট ভিডিওতে শেয়ার করলামই যে এই জায়গাটায় যে পিছনে শ্মশান তারপর কবরস্থান আছে। তো এই জিনিসটা কিন্তু আমি ভয় পেয়ে গেছি, প্রচুর ভয় পাইছি যে এরকম কিছু নাকি। তারপর আবার চিন্তা করলাম রোজার টাইমে তো এসব বন্দি থাকে, তো এই জন্য আর কি চিন্তা করলাম যে এটা হয়তো বা কোনো মানুষেরই কাজ। তো আমি এনাদের আব্বুকে অনেক ডাকছি। এনাদের আব্বুকে আমি ডাকছি বলতে হাত দিয়ে আর কি নাড়াচাড়া করতেছিলাম, ওঠার জন্য ধাক্কা দিচ্ছিলাম। এভাবে মুখ দিয়ে বলতেছিলাম না, যদি ওরা শুনে ফেললে সতর্ক হয়ে যায়। তো এই জন্য আর কি ধাক্কাধাক্কি করতেছিলাম। বাট এনাদের আব্বু তো আর ওঠার নাম নাই, ঘুম যে দিচ্ছে উঠতেছেই না। অনেকবার ট্রাই করছি আমি ওঠানোর, বাট কোনো মতেই আর কি উঠাতে পারতেছিলাম না। এখন কি করব চিন্তা করে আমি হচ্ছে আমার পাশের বাসার একটা মেয়ের সাথে আমি প্রত্যেক দিনই কথা বলি, ও আসে আমিও যাই আর কি। বলতে গেলে আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো আমি ওকে নক করছি দেখার জন্য যে ও আসে নাকি। তারপর দেখলাম যে হ্যাঁ ও আছে, ও জেগে আছে আর কি। দেন আমি ওকে কল দিলাম।
আর কল দিছি, বাট আমি ভয় হচ্ছে কল দিয়ে ওকে কলে রাখছি, বাট কথা বলিনি, আমরা মেসেজে টাইপ করতেছিলাম। দেন হচ্ছে আমি ওকে বললাম যে বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে, হয়তো বা চোর আসছে, এখন কি করবো, ওরে তো ডাকতেছি, ও তো ওঠার নামও নেই। দেন আমাকে বলতেছিল, আমাকে বুদ্ধি দিছিল আর কি, যে সাউন্ড দিয়ে ভালো ভলিউম দিয়ে আর কি টিভি অন করে দিতে, তাহলে চোর মনে করবে যে অনেক মানুষ আছে, চলে যাবে। তো আমি চিন্তা করলাম যে এখন সাউন্ড দিয়ে টিভি অন করব, এরাদের আব্বু আর এরাদু তো আবার কি না কি মনে করে আমাকে উঠে নিয়ে আবার চিল্লানো শুরু করে দেয় যে এত রাতের বেলা আমি টিভি কেন দেখতেছি। তো এইসব কনফিউজিং আর কি আমি আবার ওই রাতের আব্বুকে ডাকা শুরু করছি। দেন ফাইনালি হচ্ছে এরাদের আব্বু জাগছে, জাগার পর হচ্ছে আমরা বের হয়েছি দরজা খুলে। আমরা কিন্তু দরজা আটকায় রাখি, যেহেতু বাইরেটা পুরোটাই বড় একটা ব্যালকনি, আর ব্যালকনিটা তো খোলা, তো এই জন্য দরজা আটকে ঘুমাই আর কি। তো দরজা ওপেন করছি, ওপেন করার পর গেলাম, যার পর আমরা শুনছি যে ওয়াল টপকায়, আমরা দরজা যে খুলছি, খোলার পর যে সাউন্ড হয়েছে, সাউন্ড শুনেই হচ্ছে চোর মনে হয় দুজন ছিল, দুজনের সাউন্ড পাওয়া গেছে, ওয়াল টপকায় লাফ দেওয়ার সাউন্ড পাইছি দুটা। আচ্ছা, তো ওরা তো চলে গেছে। দেন আমরা গেট পর্যন্ত গেলাম, যার পর হচ্ছে আমরা এইদিক ওদিক তাকাইতেছিলাম যে কিছু দেখা যায় নাকি, বা কিছু নিচে বা কিছু ধরছে, এরকম কিছু দেখা যায় কিনা। দেন দেখি যে আমরা যেখানে জুতা রাখি ওখানে অন্য একটা জুতা, অন্য এক জোড়া জুতা আর কি। এই জুতা দেখে আমাদের মাথায় আসলো যে হয়তো বা চোর জুতা খুলে হাঁটাহাঁটি করতেছিল যাতে বেশি সাউন্ড না হয়। আর এরপর দেখলাম যে আমাদের এক জোড়া জুতা মিসিং। তখন মাথায় এটাও আসছে যে হয়তো বা তাড়াহুড়া করে আমাদের জুতা নিয়ে চলে গেছে, নিজেরটা ফেলে। আবার এরাদের আব্বু বলতেছিল হয়তো বা আমাদের জুতাটা ওর পছন্দ হয়েছে, তাই নিজেরটা রেখে আমাদেরটা নিয়ে চলে গিয়েছে। চোরের মধ্যেও মানবতা আছে, এক জোড়া রেখে আরেক জোড়া নিয়ে গেছে। যাই হোক, তো ও তো কলে ছিল, বলতেছিল যে এরকম চোর মাঝে মধ্যেই আসে, বাট ওরা কারো ক্ষতি করে না, জাস্ট বাহিরে কিছু থাকলে এটা নিয়ে উঠাই নিয়ে চলে যায় আর কি। আর এরাদের আব্বু গেট খুলে বের হতে চেয়েছিল, আমি দিইনি, কারণ ভয় পাইতেছিলাম যে চোর যদি থাকে আবার বাহিরে যদি আঘাত করে পিছন থেকে, তো এই ভয় আর কি গেট আর খুলতে দিইনি। সে যাই হোক, এখানে হচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে ইফতারও কিন্তু রেডি করছিলাম। তো ভিডিও যেহেতু বড় হয়ে যাবে এই জন্য সব কিছু আর শেয়ার করা হয়নি। যাই হোক, এখানে আলুর চপ রেডি করেছি, বেগুন কেটে তারপর ধুয়ে শুকিয়ে নিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ যা আছে সব কিছু আমি কেটে রেখে দিয়েছি। তারপর ছোলা সিদ্ধ করে, আলু সিদ্ধ করে কেটে রেডি করে রেখে দিয়েছি, এগুলো জাস্ট আমি ভাজবো। তারপর ডালের বড়াটাও কিন্তু রেডি করে দিয়েছি, বেগুনের জন্য বেসনও রেডি করা, আমার সব কিছুই শেষ, জাস্ট গোসল করব, তারপর এসব এসে ভাজবো। আর মাঝখান দিয়ে হচ্ছে আমি হ্যাঁ, এখানে হচ্ছে জিলাপি তারপর খেজুর সব কিছুও রেখে দিয়েছি। যাই হোক, মাঝখান দিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব গোসলের পরে আর কি জুতা। এই সেই চোরের জুতা, যেটা হচ্ছে মিউজিয়াম বা জাদুঘরে যেভাবে মানুষ জিনিস সাজায় রাখে, আমি সুন্দর মতো গুছায় রেখে দিয়েছি পাখির খাঁচায়। তো যাই হোক, চোর হচ্ছে এই জুতা রেখে তারপর আমাদের একটা পেয়ার নিয়ে গিয়েছে। এখন চোর কি এই জুতা চুরি করতে এসেছিল নাকি অন্য কিছু, এটা তো আল্লাহ ভালো জানে। তো আলহামদুলিল্লাহ অন্য কোনো বড় কিছু হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে ইফতার ভাজাভাজি করব, আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।